রিসেন্টলি জানা যায় ফারহানা বিথির স্বামী রাদের অবস্থা নাকি খুবই খারাপ। রাদের সাথে ফারহানা বিথির এই থোবরা ভাঙ্গাভাঙ্গি মারামারির পরে রাদ একটা ভুল স্টেপ নিয়ে ফেলছে। এরপরেই তাকে রাজশাহী মেডিকেল হসপিটালে ভর্তি করা হয়। কিন্তু জানা যায় রাদের এই অবস্থায় রাদের পাশে নাকি কেউ নেই, না আছে তার পরিবারের লোক, না আছে তার ভালোবাসার স্ত্রী ফারহানা বিথি। এ সময় রাত তার ভেরিফাইড পেজে একটা কষ্টমূলক এবং হৃদয় বিদারক পোস্ট শেয়ার করে, যেখানে সে তার মনের অনুভূতির কিছু কথা তুলে ধরেছে। যেই রাত সবসময় সকলের পাশে থেকেছে, তাদের সাহায্য করেছে, অনেককেই কিন্তু প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে রাত, এমনকি তার ভালোবাসার স্ত্রী বিথিকেও এই পর্যায়ে এনেছে রাত নিজেই। কিন্তু দেখুন, সেই দুঃসময়ে রাদের পাশে এখন কেউ নেই, এমনকি তার ভালোবাসার স্ত্রী পর্যন্ত তাকে ঠকিয়েছে। যদিও এখন রাদের পাশে বিথির থাকার কোনো কথা নয়, কারণ যেভাবে রাত বিথিকে থোবরা ফাটিয়ে মেরেছে, এরপরে কোনো স্ত্রী তার স্বামীর কাছে আর ফিরে আসতে চায় না। ডিভোর্সের কিন্তু অনেক দূর এগিয়ে গেছে বিথি। জানা যায় বিথি কিন্তু রাদের হাতে এই থোবরা ভাঙ্গা মার খেয়ে বাসা থেকে বের হয়ে যায় তার মেয়েকে নিয়ে। এর পরবর্তীতেই সে ডিভোর্সের স্টেপ নেয়। আর এটা শুনেই কিন্তু রাজ এই ভুল পদক্ষেপটা নিয়ে ফেলেছে। রাত এখন হয়তো বিথির জন্য আফসোস করছে। এজন্য সে তার ভেরিফাইড পেজে একটা পোস্ট শেয়ার করেছে তার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয় স্ত্রী ফারহানা বিথির উদ্দেশ্যে। রাত তার সেই পোস্টে লিখেছে, আপন পর সকল চিনে নিলাম, এই সময় তাদের রাত ছাড়া চলতো না, আর এখন সবার চলে না। আমার লাইফে আমি একা, সঙ্গ দেবার মতো কেউ নেই। একসময় সবাইকে নিয়ে পথ চলার চেষ্টা করেছি, আর আমি আমার বেলায় একা। এরপরেই রাত তার কিছু ছবি এবং বিথির একটা ছবি পোস্ট করে। এতে বোঝা যাচ্ছে রাত এখন বিথিকে ছাড়া কতটা কষ্টে আছে। রাদের এই অবস্থায় বিথিকে পাশে না পেয়ে মনে হয় এই দুঃখ এবং হৃদয় বিদায়ক পোস্টটা সে শেয়ার করেছে। সে বুঝিয়ে দিয়েছে এই সময়ও সে বিথিকে তার পাশে পেল না, সে সকলকে চিনে নিয়েছে। কিন্তু কথা হলো, যখন একটা মেয়েকে এভাবে তার স্বামী থোবরা ফাটিয়ে মারে, তখন কি সেই স্ত্রীর কখনোই সেই স্বামীর এই অবস্থা দেখার পরেও তার কাছে ফিরে আসতে ইচ্ছা করে? হয়তোবা সেই অভিমান থেকে রাদের কাছে ফিরে আসছে না বিথি। অনেকে তো আবার বলাবলি করছে এগুলো শুধুমাত্র রাত বিথির অ্যাক্টিং। বিথি নাকি দেখতে চেয়েছিল কারো কষ্ট হলে কেমন অনুভূতি হয়, এজন্য ঠিক সেই রকমের একটা লুক ক্রিয়েট করেছে। আর বিথির এই যে থোবরা ফাটানোর কালো কালো দাগের যে চিহ্নগুলো, এগুলো নাকি সবকিছুই মেকআপ দিয়ে করেছে বিথি। ঠিক এরকমই একটা গুঞ্জন শোনা যাচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে, কিন্তু ঘটনাটা কতটা সত্য সেটা কিন্তু এখনো জানা যায়নি। কেউ কেউ বলছে এদের এই থোবরা ফাটানোর মারামারির ঘটনাটা লুকানোর জন্যই নতুন করে বিথি নাটক সাজিয়েছে। আবার অনেকেই বলছে তাদের ভেতরে নাকি কিছুই হয়নি, এটা সম্পূর্ণ মেকআপ করে তৈরি করেছে বিথি।